ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে 7টি আশ্চর্য ফজিলত দেন, জানলে অবাক হবেন। ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। কাঁদিয়ে দেবে এই সত্যগুলো। রাতের শেষ ভাগ, চারদিকে নীরবতা, মানুষ গভীর ঘুমে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে। ঠিক সেই মুহূর্তে যে বান্দা গরম বিছানা ছেড়ে উঠে আল্লাহর সামনে দাঁড়ায়, সে সাধারণ কেউ নয়, সে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ। মুসলিম। আর শীতের রাতে তাহাজ্জুদ, এর মর্যাদা আরও বহুগুণ বেশি। 1, আল্লাহ নিজে তোমার দিকে তাকান যখন তুমি ঠান্ডা বিছানা ছেড়ে উঠে অজু করে দাঁড়াও। আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা আমাকে ভালোবেসে উঠে এসেছে। এই ভালোবাসার বদলা আল্লাহ দুনিয়া ও আখিরাতে দেন। 2, ভাঙা হৃদয় আল্লাহ নিজ হাতে জোড়া দেন যদি তুমি কাউকে হারিয়ে কাঁদো, যদি তোমার দোয়া কবুল হয়নি বলে কষ্ট পাও। তাহাজ্জুদে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি পড়লে আল্লাহ সেই চোখের পানি দিয়ে তোমার ভাগ্য লিখে দেন। 3, দোয়া ফেরানো হয় না। আল্লাহ কুরআনে বলেন, রাতের শেষ প্রহরে আমি সবচেয়ে কাছে নেমে আসি এবং বলি, কে ডাকবে, আমি কবুল করব। বুখারী। শীতের রাতের তাহাজ্জুদে করা দোয়া আকাশ ভেদ করে সরাসরি আরশে পৌঁছে যায়। চতু, রিজিক ও বরকত খুলে যায়। যে মানুষ তাহাজ্জুদ পড়ে তার দরিদ্রতা ধীরে ধীরে দূর হয়, তার জীবনে অপ্রত্যাশিত সাহায্য আসে। আল্লাহ এমন দরজা খুলে দেন যা তুমি কল্পনাও করনি। 5, গুনাহ এমনভাবে মুছে যায়। ঠান্ডা রাতে কষ্ট করে অজু, নামাজ, এই কষ্টের বদলে আল্লাহ বছরের পর বছরের গুনাহ মুছে দেন। তুমি পবিত্র হয়ে উঠো, নতুন জন্মের মতো। স্বর, যাকে তুমি চাও আল্লাহ তার হৃদয় নরম করে দেন। যদি তুমি কাউকে হারিয়ে ফেলো, তাহাজ্জুদে আল্লাহকে বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাকে ফিরিয়ে দাও। আল্লাহ মানুষের অন্তর ঘুরিয়ে দিতে পারেন। 7, ভাগ্য বদলে যায়। অনেক মানুষের বিয়ে, চাকরি, সুখ সবকিছু এসেছে তাহাজ্জুদের কারণে, কারণ আল্লাহ বলেন, রাতের ইবাদতকারীর জন্য আমি বিশেষ কদর রাখি। ঠান্ডা রাত, নীরবতা আর আল্লাহর সাথে একান্ত কথোপকথন। শীতের রাতে যখন শরীর কাঁপে, কম্বল টেনে ঘুমাতে মন চায়, ঠিক তখনই যে মানুষটা উঠে দাঁড়ায় সে জানে না সে কত বড় নিয়ামত অর্জন করছে। এই রাতগুলোতে আল্লাহ বান্দার ঈমান পরীক্ষা করেন। কে শুধু মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি, আর কে সত্যিই ভালোবাসে তা বোঝা যায় এই ঠান্ডা রাতেই। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা আল্লাহর সাথে গোপন কান্না, যেখানে কোনো অভিনয় নেই, কোনো লোক দেখানো নেই। শীতের কষ্ট ইবাদতের মর্যাদা বাড়িয়ে দেয়। ইসলামে কষ্ট করে করা ইবাদতের সওয়াব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। ঠান্ডা রাতে অজু করতে গিয়ে হাত পা জমে আসে, কিন্তু সেই ঠান্ডা পানির ফোঁটা ফোঁটা তোমার গুনাহ ঝরিয়ে দেয়। অনেক মানুষ দোয়া করে কিন্তু ত্যাগ করে না, আর যে মানুষ ত্যাগ করে আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেন না। একাকিত্বের ওষুধ হলো তাহাজ্জুদ। যদি তোমার মনে হয় আমি একা, কেউ বুঝে না, তাহাজ্জুদ পড়ো, কারণ তখন আল্লাহ নিজেই তোমার শ্রোতা। তুমি যা কাউকে বলতে পারোনি, আল্লাহর কাছে সব বলে ফেলো। এই নামাজ ডিপ্রেশন কমায়, ভিতরের অস্থিরতা শান্ত করে আর মনকে হালকা করে দেয়। তাহাজ্জুদ মানুষকে ভিতর থেকে বদলে দেয়। যে মানুষ নিয়মিত তাহাজ্জুদ পড়ে তার চোখে অন্য এক নূর থাকে, তার কথায় অন্য এক ওজন থাকে। সে সহজে হার মানে না, সে জানে তার সাথে আল্লাহ আছেন। অনেক সময় আল্লাহ তোমাকে কষ্ট দেন শুধু এই জন্য যে তুমি রাতে উঠে তার দরজায় আসো। আল্লাহর সবচেয়ে কাছের সময় রাতের শেষ ভাগ। এই সময়টাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই সময় দোয়া করলে শুধু চাওয়া নয়, আল্লাহ তোমার না বলা কষ্ট বুঝে নেন। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার একটা তাহাজ্জুদ তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্যও রহমত হয়ে যেতে পারে। শেষ অনুরোধ, যদি আজ থেকে একদিনও শীতের রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, হয়তো আজ কিছু বদলাবে না, কিন্তু খুব শিগগিরই তুমি নিজেই বলবে, আল্লাহ তুমি আমার জীবন বদলে দিয়েছ।